Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের ক্লাসে আমরা ক্লাস 6 এর কোষে দেখে 1.2 এর 7 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। আজ আমি তার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারো, বা ক্লাস 6 এর অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখার জন্য আমার চ্যানেল সাহি টিচিংয়ে ভিজিট করতে পারো। তো আজ 12 থেকে শুরু করব। তো 12 দাগের অঙ্কটা কি বলছে দেখে। 12 দাগের অঙ্কটাতে বলছে যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। তো এই আমি আজ যে অঙ্কগুলো করাবো সেগুলোকে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে সবচেয়ে ছোট যদি লেখা থাকে তাহলে সেখানে তুমি লসাগু করবে, আর সবচেয়ে বড় যদি লেখা থাকে তাহলে সেখানে তুমি গসাগু করবে, ব্যাস, তাছাড়া কিছু নয়। ঠিক আছে, ক্ষুদ্রতম থাকলে মানে ছোট, তাহলে তুমি লসাগু, বৃহত্তম থাকলে পরে বড়, তাহলে তুমি গসাগু করবে। তাহলে আমাদের এখানে বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি, তাহলে 18, 24 আর 42 এই তিনটের আমরা লসাগু করব। তাহলে 18, 24 ও 42-এর লসাগু তো 18, 24 আর 42, ঠিক আছে। তাহলে এই তিনটে লসাগু করব। তাহলে কত দিয়ে দেব? 2, 9, 18, 2, 12, 24, 2, 21, 42, 3 3 9, 3 4 12, 3 7 21। যেহেতু আমাদেরকে লসাগু বের করতে বলেছে সেই জন্য আমরা কমন আনকমন সবগুলোই নেব। তাই লসাগু সমান 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 7, 2 3 6, 6 3 18, 18 4 72, 72 আর 7 কত? 14, 50, 504। তাহলে অতএব সবচেয়ে ছোট সংখ্যা 504 যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে 12-র অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 13 দাগের অঙ্কটা করব। বলছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজে যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তো সবচেয়ে বড় সংখ্যা, তো সবচেয়ে বড় সংখ্যা মানে লসাগু না গসাগু? গসাগু। তাহলে 45 ও 60-এর আমরা গসাগু করব। তাহলে 45 ও 60 এর গসাগু। তাহলে 45 আর 60-এর গসাগু। তো 5 9 45, 5 12, 60, 3 3 9, 3 4 12। তাহলে গসাগু সমান কত? কারণ এখানে 3 আর 4 আলাদা আলাদা ঘর চলে এলো, সেই জন্য আমরা এটাকে দেব না, কমনগুলো শুধুমাত্র নেব গসাগুর ক্ষেত্রে। তাহলে 5 গুণিত 3 সমান 15। তাহলে গসাগু কত হলো? 15। তাহলে অতএব সবচেয়ে বড় সংখ্যা 15 যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। তাহলে
13 দাগের অঙ্কটা খুব সহজে আমরা করে ফেললাম। খুবই ইজি অঙ্ক বন্ধুরা, এমন কিছুই নেই। তো 14 দাগের অঙ্কটা এবার আমরা করব। তো কি বলছে 14 দাগের অঙ্কটাতে বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কতটা হিসাব করি। তো বন্ধুরা এই অঙ্কটা করার জন্য আমাদের একটা ফর্মুলা রয়েছে, ঠিক আছে, তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। সেই ফর্মুলাটা কি, সেটা হচ্ছে যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গণিত গসাগু। তো আমাদেরকে সংখ্যা দুটির গুণফলই বের করতে বলেছে, আর লসাগু গসাগু কত তা বলে দিয়েছে। লসাগু হচ্ছে 252, গসাগু হচ্ছে 6। তাহলে এই দুটোকে আমরা গুণ করে দেখব। 2 6 12, 5 6 30, আর 31, 2 6 12 আর 15। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবার বন্ধুরা 15 দাগের অঙ্কটাতে বলছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। তো লসাগু গসাগু আমাদেরকে বলে দিয়েছে, এখানে দুটি সংখ্যার গুণফল, তার মধ্যে এখানে একটি সংখ্যা বলে দিয়েছে, আরেকটা সংখ্যা আমাদেরকে বার করতে হবে। তো সেম ফর্মুলা পুট করে আমরা অঙ্কটা করব, যে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গণিত গসাগু। এবার লসাগু গসাগু তো আমাদেরকে বলে দিয়েছে, লসাগু কত বলে দিয়েছে, লসাগু আমাদেরকে বলে দিয়েছে 280, গসাগু কত বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে আমাদেরকে 8। সংখ্যা দুটির গুণফল, এবার একটি সংখ্যা গণিত অপর সংখ্যা। তো একটি সংখ্যা আমাদেরকে বলে দিয়েছে, অপর সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে। তো একটি সংখ্যা কত, একটি সংখ্যা হচ্ছে 56, আর অপর সংখ্যাটি আমরা ধরে নিলাম x সমান 280 গণিত 8। তো x এর মানটা আমরা বের করব। তো x সমান, দেখো এইদিকে x এর সঙ্গে 56টা গুণ আকারে আছে, ওই দিকে গেলে পরে ভাগ হয়ে যাবে, তোমরা এটা আগেই জেনেছো। তো ভাগ আকারে চলে গেল, কাটাকাটি করব, 8 7 56, 7 4 28 40। তাহলে কত হবে আমাদের অ্যান্সার, তো অ্যান্সার হবে আমাদের 40। ঠিক আছে, তাহলে একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যা হবে 40। তাহলে 15 দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা 16 দাগের অঙ্কটা, 16 দাগের অঙ্কটা কি বলছে, দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি কি কি। তো দুটি সংখ্যার গসাগু বলে দিলে 1, তো সংখ্যা দুটি কি কি হতে পারে। তো এটা আমরা আগেই জেনেছি যে কোন সংখ্যার গসাগু 1 হয়, দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 1 হলে তারা পরস্পর মৌলিক সংখ্যা হয়। তাহলে পরস্পর দুটি মৌলিক সংখ্যাকে আমরা নিয়ে নেব, তাদের গসাগু 1 হবে। তাহলে পরস্পর পরস্পর দুটি মৌলিক সংখ্যা কি কি হতে পারে, তাহলে সংখ্যা দুটি হলো পরপর দুটো মৌলিক সংখ্যা নিয়ে নেব। তাহলে 2 আর 3, ঠিক আছে, 2ও মৌলিক সংখ্যা 3ও মৌলিক সংখ্যা, তাদের গসাগু কত হবে 1 হবে, তোমরা করে দেখে নিতে পারো। 5 আর 7, ঠিক আছে, এদেরও গসাগু 1 হবে। এরকম করে তুমি করতে পারো। তো আমাদেরকে দুটি সংখ্যা বলে দিয়েছিল, আমরা এখানে 2 আর 3 আর এক্সট্রা একটা দেখিয়ে দিলাম 5 আর 7। এরকম তুমি করতে পারো 9 আর 11। তো 17 দাগের অঙ্কটাতে এবার কি বলছে, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কত জনকে সমান সংখ্যায় দেওয়া যেতে পারে। তো সবচেয়ে বেশি, বেশি মানে কি, গসাগু। তাহলে আমরা গসাগু করে নেব। তাহলে 48 আর 64, তাহলে 48 ও 64 এর গসাগু
48 64, তাহলে 2 24 48, 2 32 64, 2 12 24, 2 16 32, 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8। তো 3-এর ঘর আলাদা, 4-এর ঘর আলাদা, আর আমাদের যাবে না, তাই গসাগু সমান 2 গণিত 2 গণিত 2 গণিত 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, দুগুণ 16, তাহলে 16 হলো আমাদের গসাগু। তাহলে অতএব সবচেয়ে বেশি ষোলো জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। তাহলে 17 দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল, খুবই ইজি ছিল, তোমাকে শুধু দেখতে হতো বেশি বলেছে না কম, বেশি বললে গসাগু, কম বললে পরে লসাগু, ব্যাস। এবার আমরা করব 18 দাগের অঙ্কটাতে। 18 দাগের অঙ্কটাতে কি বলছে যে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। তাহলে কমপক্ষে বলেছে, কমপক্ষে মানে কম, কম মানে কি, কম মানে হচ্ছে লসাগু। তাহলে আমাদেরকে যা ডাটা দিয়েছে সেগুলোকে আমরা লসাগু করে নেব। তো 18, 8 ও 10-এর লসাগু 2 4 8, 2 5 10, 8 যাবে না, একবার 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, তো লসাগুতে আমাদেরকে সবগুলোতে নিতে হবে, সেই জন্য আমি আর আলাদা করে করছি না। লসাগু সমান 2 গণিত 4 গণিত 5, তাহলে 2 4 8, 8 5 40, তাহলে 40। তাহলে অতএব কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। তো পারবে, ব্যাস হয়ে গেল বন্ধুরা 18 দাগের অঙ্ক। এবার 19-এর দাগের অঙ্কটা এবার আমরা করব। তো 19-এর দাগের অঙ্কটাতে কি বলছে যে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি 24টি 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে, এই কমপক্ষেতে ডাক দাও, কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করি। তো কি বলেছে সেটা আমাদের জানার দরকার নেই, আমরা দেখলাম কমপক্ষে আছে, ব্যাস আমরা এটাকে লসাগু করে দেব। তাহলে 19, 20, 24 ও 30-এর লসাগু 20, 24 আর 30। তো 2 10 20, 2 12 24, 2 15 30, 5 দুগুণ 10, 12 12ই থাকলো, 5 3 15, 3 দিয়ে দেব, 2 2 থাকলো, 3 4 12, 3 1 3, 2 দিয়ে দেব, 2 1 2, 2 দুগুণ 4 1, আবার 2 দিয়ে দেব, 1 1 1। তো লসাগু সমান 2 গণিত 5 গণিত 3 গণিত 2 গণিত 2, 2 5 10, 10 3 30, 30 দুগুণ 60, 60 দুগুণ 120, ব্যাস। অতএব
পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। ঠিক আছে, তাহলে 19-এর অঙ্কগুলো কিন্তু আমাদের কমপ্লিট। খুবই সহজ বন্ধুরা এই অঙ্কগুলো। এবার 20 দাগের অঙ্কটাতে কি বলছে সেটা আমরা দেখে নেব। তো 20 দাগের অঙ্কটাতে বলছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি। তো কমপক্ষে বলেছে মানে আমরা লসাগু করে দেব। তাহলে 14 ও 35 এর লসাগু 7 দুগুণা 14, 7 পাচ্ছে 35, ব্যাস হয়ে গেল। তার লসাগু সমান 7 গুণিত 2 গুণিত 5, 7 দুগুণে 14, 14 পাচ্ছে 77। তাহলে অতএব কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। তো বন্ধুরা 12 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো আমাদের ডিসকাস করা হয়ে গেল। অঙ্কগুলো খুব সহজ ছিল, একবার দেখলেই তুমি করতে পারবে। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিওটা এতদূর পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। তোমরা আমার অঙ্ক করাগুলো বুঝতে পারছো কি পারো না সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ঠিক আছে, আর আজকে তাহলে এতদূর পর্যন্তই থাক বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ।